আবারও সংবাদ শিরোনামে উঠে এলো বেলঘরিয়ার নাম। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া দেশপ্রিয় নগর ৯ নম্বর সবুজপল্লী প্রথম আলোর আবাসনে। একটি 7 বছর বয়সী শিশুকন্যার সাথে শ্লীলতাহানির অভিযোগ উঠল বেলঘরিয়া দেশনগর সবুজপল্লী অঞ্চলে। বেলঘরিয়া দেশপ্রিয় নগর ৯ নম্বর সবুজপল্লী প্রথম আলোর আবাসনে বাড়িতে মা, দিদিমা এবং শিশুকন্যাটি এই আবাসনেই থাকে। কর্মসূত্রে বাবা বাইরে থাকে, মা এবং দিদিমা কাজ করে। সকালে বেরিয়ে যায় দিদিমা, দুপুরবেলা বাড়ি থেকে কাজে যাওয়ার সময় নিচতলার প্রতিবেশীকে বলে যায় শিশুটিকে দেখার জন্য। সেই সুযোগেই 1 বছর হয়েছে এই আবাসনে গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে কিনে আসে স্বপন কুমার দাস, বয়স আনুমানিক 60। স্বপন দাস ছাড়াও থাকেন তার স্ত্রী, ছেলে এবং ছেলের বোনকে নিয়েই তাদের পরিবার। দুপুরে যখন শিশুটির দিদিমা এবং মা কাজে ছিল সেই সময় শিশুটির সাথে অশ্লীল আচরণ করে স্বপন কুমার দাস। 60 বছরের বয়সী ওই স্বপন কুমার দাস বলেই অভিযোগ। এরপরই শিশুটির মা এবং দিদিমা আসার পরেই জানাজানি হয়। এলাকার মানুষ অভিযুক্তকে বাড়িতে আটকে রাখে। তারপরেই বেলঘরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ আসে। বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বপন কুমার দাসকে থানায় নিয়ে যায়। শিশুকন্যাটির পরিবারের লোক এবং আবাসনের লোকেরা থানায় নিয়ে যায়। এলাকার মানুষ খবর পেতেই বেরিয়ে পড়ে। ক্রমশই সারা রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার এবং শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে, যার ব্যতিক্রম হলো না এই শিশুকন্যাও। এখন বিশ্বাস হারাচ্ছে শিশুকন্যাদের, রেখে যেতে ভয় পাচ্ছে তার পরিবারের লোকজন। একটা ছোট আমারই বোনের মেয়ে, তাকে ঘরে রেখে গেছিল ভর দুপুর বেলায়। তো ওনার ওয়াইফকে বলেছিল যে দেখার জন্য। উনি ফাঁকা ঘর দেখে ওনার বউ যখন স্নান করতে যায় তখনই উনি ঘরে যায়, গিয়ে এরকম অসভ্যতম করে। তারপরে বাচ্চাটাকে ছেড় দেয় যে কিছু বলতে না, যে তুই বলবি না, আমি তোকে লজেস দেব, যা দেব, কিন্তু তুই কিছু বলবি না, কাউকে বললে আমি তোকে মারবো। এরকম উল্টাপাল্টা কথাবার্তা ওকে বলেছে। আর ভয় দেখিয়েছে, ও কিচ্ছু বলেনি। এই সন্ধ্যাবেলায় ওর মা আসার পর 6টা সাড়ে 6টায় হবে হয়তো, তো তার 4টে নাগাদ ওই তখন আসার পর ওর মাকে ও বললো সব। তাও বলতে চাইছিল না, কাঁদছিল রীতিমতো, বাচ্চাটা কাঁদছিল, কিছু বলেও নি তখনও। পরে ওর মা অনেক জিজ্ঞেস করার পর তখন বলল যে এরকম করেছে। এখনকার বাচ্চাদের তো সবকিছু বোঝানো হয়, মারা বোঝায় সবকিছু ভালো মন্দ ব্যাপারটা। ও মাকেও সেরকম ভাবে খুলে বলে। কি বলবো বলুন তো, এইসব তো মানে এই জিনিসগুলো তো আর কমছে না। এই জিনিসগুলো তো আর কমছেই না, যত দিন যাচ্ছে বাড়ছে। এখন বড়দেরও যেরকম হচ্ছে, বাচ্চাদেরও সাথেই সেম কেসই হচ্ছে। সারা জীবন থাকা উচিত, আর কি বলবো। এর থেকে তো বেশি ছেড়ে দিলে তো ফাঁসি হয়ে গেলে তো ফাঁসি হয়ে গেল। ফাঁসি তো আর এদের উপযুক্ত শাস্তি না, শাস্তি হচ্ছে সারা জীবন থাকা জেলের মধ্যে, সারা জীবন থেকে সারা জীবন কষ্ট পাওয়া তিলে তিলে। এক নিমিষে মেরে ফেলে তো সে তো ফিল করতে পারবে না যে সে কষ্ট পেল। এরকম ভাবেই মারা উচিত এদের। আমার নাম তুলিকা রয়। একটা কাজ করবো সেটাও করতেছিল না, কাজ করবো সেটাও করতেছিল। কাজ করবো সেটাও করতেছিল। গাড়িটা কার?
অফিসটা খুলবো যদি বলি। ওই এই ফ্ল্যাটে কিছু হয়েছে? কোন ফ্ল্যাটে হয়েছে? ওদের সন্তান ফ্ল্যাট নাকি? মৌমা বলছে সন্তান ফ্ল্যাট ওদের ফ্ল্যাটে। তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। তোর টিভি তো আজকে পুরো ঘুমিয়ে পড়েছিল, তো অনেকক্ষণ আমি রাখলাম, তবে আবার চলবে। আমি তো দুই বরাবরই পেশিতে পারি, আর লোড দিতে পারছি স্লো স্লো চলছে। খবর দেওয়া খবর দেওয়া আমরাই খবর দেবো। তুমি আমরা ছিলাম বলাটা বলা দরকার।